ডার্বি দেলা ম্যাদোন্নিনা, মিলান শহরের ক্লাব শ্রেষ্ঠত্বের ধ্রুপদী মহারণ। ইতালিয়ান লিগে নেই আগের মতো জৌলুস। এসি মিলান, ইন্টার মিলান পেরিয়ে এসেছে নিজেদের সোনালি দিনগুলো। তবুও মিলান ডার্বি আসলে দুভাগে বিভক্ত হয় শহর, কেউ নেরাজ্জুরি তো কেউ রোজনেরি। একই শহরে দুই ক্লাবের দ্বৈরথ্য অনেক দেখা যায়, তবে মিলান ডার্বি ঐতিহ্যের, যেখানে কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। আর সেটা যদি হয় শিরোপার লড়াই, সেখানে যুক্ত হয় ভিন্ন মাত্রা। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে আরও একবার মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী। সৌদি আরবের আল আউয়াল পার্কে দুই সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামবে দুদল। ইন্টারকে হারাতে পারলেই তাদের সমান অষ্টম শিরোপা জিতবে এসি মিলান। অন্যদিকে রোজনেরিদের হারালে ইউভেন্টাসের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাবে ইন্টার। যদিও চলতি মৌসুমে সময়টা ভালো কাটছে না এসি মিলানের। সিরিয়ার পয়েন্ট টেবিলের ৮ নম্বরে আছে দলটা। তবে নতুন কোচ সার্জিও কনসেসিওর অধীনে আবারও জয় ফিরতে শুরু করেছে রোজনেরি। নিজেদের শেষ ম্যাচে ইউভেন্টাসকে হারিয়েছে ২-১ গোলে। তবে ইন্টারের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাদের। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন রাফায়েল লেয়াও। এছাড়া ওকফর ফোরেনজিরা থাকবেন মাঠের বাইরে। তবে ক্রিস্টিয়ান পুলিসিচের ফর্ম স্বস্তি দিচ্ছে মিলান বসকে। মৌসুমের মাঝ পথে শিরোপা ঘরে তুলতে চায় ক্লাবটি। অন্যদিকে চলতি মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছে ইন্টার। সিরিয়ার শিরোপা জয়ের রেসে বেশ ভালোভাবে টিকে আছে নেরাজ্জুরি। শেষ ৫ ম্যাচে হারের মুখ দেখেনি তারা। তবে এসি মিলানের বিপক্ষে ম্যাচের আগে অস্বস্তি বেড়েছে ইন্টার শিবিরে। ইনজুরিতে ছিটকে গেছেন মার্কাস থুরাম, বেঞ্জামিন পাভার্ডরা। আর লাউতারো মার্তিনেজের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তা বাড়িয়েছে ইন্টার কোচের। শেষ ৯ অ্যাওয়ে ম্যাচে মাত্র ১ গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য অতীত পরিসংখ্যান কথা বলছে ইন্টারের পক্ষে। মিলান ডার্বির শেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ইন্টার। এসি মিলান জিতেছে মাত্র ১টিতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।